প্রোনাউনের সেকেন্ড ক্লাসে হাজির হলাম। এই ভিডিওতে আমরা শিখব ইন্টারোগেটিভ প্রোনাউন। এর আগের ভিডিওতে আমরা পার্সোনাল প্রোনাউন শিখেছি। যারা দেখোনি আগের ক্লাসটি তারা আমাদের প্লেলিস্ট থেকে ইংলিশ গ্রামার যে প্লেলিস্ট সেখান থেকে দেখে নিতে পারো। ইন্টারোগেটিভ প্রোনাউনে ইন্টারোগেটিভ মানেই আমরা বুঝি যে কোনো কিছু জিজ্ঞাসা করা। কোনো কিছু জিজ্ঞাসা করাই সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ প্রোনাউনের যদি আমরা সংজ্ঞা বা ডেফিনিশন জানতে চাই সেটা হচ্ছে যে প্রোনাউন দিয়ে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। তো এখানে প্রশ্ন জিজ্ঞেস করার জন্য আমরা যে প্রোনাউনগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে হু, হুইচ, হোম এরকম যতগুলো যেসব ওয়ার্ড দ্বারা আমরা প্রশ্ন করি সেই ওয়ার্ডগুলোই আসলে ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে পড়ে। এখন সেগুলো কোনগুলো? যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি হু ইজ হি, সে কে? এখানে একটা প্রশ্নবোধক এটা হচ্ছে ইন্টারোগেটিভ সাইন, বাট ইন্টারোগেটিভ সাইন থাকলেই যে সে ইন্টারোগেটিভ প্রোনাউন হবে এমন না। ইন্টারোগেটিভ সাইন ছাড়াও কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন বসতে পারে। তার মানে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ছাড়াও ইন্টারোগেটিভ প্রোনাউন বসতে পারে বা বসে। তো হু হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে বসেছে। যখন সাবজেক্ট হিসেবে বসে তখন সিঙ্গুলার নাম্বার হিসেবে যদি বসে হু ইজ হি, সে কে? আর হু এখানে যদি প্লুরাল ফর্ম হিসেবে বসে বা প্লুরাল নাম্বার হিসেবে বসে তাহলে হু আর দে, তারা কে? ঠিক আছে? এখানে ২ টা কিন্তু মিনিং আলাদা। একই ওয়ার্ড হু, কিন্তু এখানে যখন বসেছে এই সেন্টেন্সে তখন সেটার অর্থ হয়ে গেছে তারা কে বা সে কে? আর যখন জিজ্ঞেস করা হয়েছে হু আর দে, এখানে কিন্তু এটার পুরা মিনিংই চেঞ্জ হয়ে গেছে। সেটা হচ্ছে তারা কে? ঠিক আছে? এখন হু যদি অবজেক্ট হিসেবে বসে, আমাদের যে ইন্টারোগেটিভ প্রোনাউন সেটা যদি অবজেক্ট হিসেবে বসতে পারে, সেটা অবজেক্ট হিসেবে বসলে কিরকম হবে? দেখো সিঙ্গুলার ফর্ম হিসেবে যদি বসে হু তাহলে হু ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? আ তুমি তাদের কাছে কি চাবা? তো হু ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? হু আর ইউ লুকিং ফর? তুমি আ কাকে চাও? তুমি কাদেরকে চাও? ঠিক আছে? এখানে যখন প্লুরাল ফর্ম হিসেবে বসেছে, হু আর ইউ লুকিং ফর? তুমি কাদেরকে চাও বা কাদের জন্য অপেক্ষা করছো? হুইচ যখন বসবে, হুইচ এটা সিঙ্গুলার ফর্ম হিসেবে বসতে পারে, প্লুরাল ফর্ম হিসেবে বসতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইন্টারোগেটিভ যে প্রোনাউন গুলো আছে এটা একই সাথে প্লুরাল ফর্ম এবং সিঙ্গুলার ফর্ম ২ টা ফর্মেই কাজ করে। তো হুইচ ওয়ান ইজ অফ দিস ফ্যান ডু ইউ ওয়ান্ট? এখানে এই হুইচটাও কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। হুইচ ওয়ান অফ দিস বুকস ডু ইউ ওয়ান্ট? তার মানে হচ্ছে আমাদের বাক্যে যখন প্লুরাল ওয়ার্ডস থাকবে, প্লুরাল ওয়ার্ড থাকবে তখনই আমরা বুঝে নিব যে এই আমাদের প্রোনাউনটি বসানো হয়েছে এটা প্লুরাল প্রোনাউন বসানো হয়েছে। ওকে? তাহলে হুইচ ওয়ান অফ দিস ফ্যান ডু ইউ ওয়ান্ট? এটা হচ্ছে কোনটি বোঝানো হয়েছে আর কোনটি বা কোনটি না এখানে কোনগুলো। এখানে আসলে এই হুইচ দ্বারা কোনগুলো বোঝানো হয়েছে। হুইচ ওয়ান অফ দিস বুকস ডু ইউ ওয়ান্ট? এই এতগুলো বইয়ের মধ্যে কোনগুলো বই কোন বইটি তোমার পছন্দ হয়েছে? এটা কিন্তু প্লুরাল ফর্ম হিসেবে বসেছে। হোয়াট যখন বসে হোয়াট বস্তুর বেলা একরকম, পেশার ক্ষেত্রে একরকম। তো বস্তুর বেলা যদি বসে সেটা সিঙ্গুলার ফর্ম হিসেবে হোয়াট উইল ইউ ইট? তুমি কি খাও? কি খাবে যেহেতু উইল আছে তার মানে ফিউচার ফর্মে প্রশ্ন করা হয়েছে। হুইচ অফ দিস বুকস ডু ইউ ওয়ান্ট? এখানকার বইগুলোর মধ্যে কোন বইটি তুমি চাও? এটা বস্তুর বেলায়। ঠিক আছে? বইও একটা বস্তু, খাওয়ারও একটা বস্তুর মধ্যে পড়ে। এখন যখন পেশার ক্ষেত্রে যাই, কারো পেশা যদি জিজ্ঞেস করতে হয় তাহলে হোয়াট ইজ হি? হোয়াট ইজ হি অর্থ হচ্ছে সে কি করে? হোয়াট ইজ হি অর্থ সে কে এটা না, কিন্তু এটা হচ্ছে সে কি করে, মানে তার প্রফেশন জানতে চাওয়া হয়েছে। কারো প্রফেশন জানতে চাইলে আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারি এবং হোয়াট ইজ হি এটা হচ্ছে কারো পেশা জানতে চাইলে আমরা প্রশ্ন করি। তাহলে হোয়াট হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। আর কি ইন্টারোগেটিভ প্রোনাউন আছে? হুইচ, হোয়াট। হোয়াট তো আমরা দেখলাম, হুইচ এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। ৩ নাম্বার হচ্ছে হোয়াট অ্যান্ড হুইচ অ্যাজ অ্যাডজেক্টিভ। হোয়াট আর হুইচ এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসে। আমরা প্রোনাউন হিসেবে তো পেলাম ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু এই ২ টা ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে। যেমন হুইচ পেন ইজ ইউরস? কোন পেনটি তোমার? কোন পেনটি তোমার? এই প্রশ্নটি যখন করা হয়েছে এখানে হুইচটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আর প্রোনাউন কখন বুঝবো? হুইচ অফ দিস ফ্যানস ইজ ইউরস? এখানকার যতগুলো পেন আছে এর মধ্যে তোমার কোনটা? তখন হচ্ছে তোমার কোনটা? যখন তোমার কোনটা? এতগুলো পেনের মধ্যে অনেকগুলো পেন আছে, এখানে তোমার কোনটা? তোমাকে যখন স্পষ্ট করে বলা হয়েছে এতগুলো পেন দেওয়া হয়েছে অপশন হিসেবে, তোমার কোনটা? তখন এই হুইচটা হবে প্রোনাউন। আর অ্যাডজেক্টিভ হিসেবে সেম। হোয়াট ফ্যাক্টরস শুড বি কনসিডারড? কি ফ্যাক্টর এখানে কনসিডার করা হবে? এটা হচ্ছে এই হোয়াটটাও এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। নেক্সট ক্লাসে আমরা শিখব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং আমাদের রয়েছে আরেকটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। টিল দেন টেক কেয়ার।